তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টে আইনজীবীর পোশাক পরে মমতা বন্দ্যোপাধ্যায় গট গট করে প্রবেশ করলেন আদালতে। কিন্তু আদালত থেকে বেরিয়ে পড়তে হলো বিক্ষোভের মুখে, শুনতে হলো চোর চোর স্লোগানও। গলা উঁচিয়ে তাকে বলতে শোনা গেল, ওরা আমাকে মেরেছে। প্রাক্তন হতেই বদলে গেছে প্রেক্ষাপট। আগে শুনতেন জয় শ্রীরাম ধ্বনি, যা শুনে মেজাজ হারাতেও দেখা গেছে তাকে। এবার শুধু জয় শ্রীরাম নয়, তার দিকে ভেসে আসছে কুকথার স্রোত। কিন্তু কেন হঠাৎ সাদা ইঞ্চি পারের শাড়ির ওপর পরতে হলো কালো কোট? লড়াইয়ের জমি প্রস্তুত করতে আদালতই কি এবার প্রধান গন্তব্য? তবে কি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবার আইনজীবী হয়েই লড়তে দেখবে বাংলার মানুষ? নির্বাচনে হারের পর এই প্রথম ঘর থেকে প্রকাশ্যে এলেন তিনি, তাও আইনজীবীর পোশাকে। তবে কি তৃণমূল সুপ্রিমো আজ থেকেই লড়াইয়ের ময়দানে? কি এমন গুরুত্বপূর্ণ কেস যে তাকে আদালতে যেতে হলো? নির্বাচনের হারের পর বলেছিলেন এত সহজে হার মানবেন না। তবে কি বিরোধিতার জমি শক্ত করতে আইনজীবী হয়ে লড়াইয়ের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়? ঠিক নির্বাচনের আগে এসআইআর আবহে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে অংশ নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী পদে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। আইনের ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রথম শীর্ষ আদালতে সওয়াল। এবার নির্বাচনে হারের পর প্রাক্তন হয়ে ফের আদালতে। কেন তড়ি ঘড়ি এভাবে আদালতে ছুটতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে? দলের নেতা কর্মীদের ভোট পরবর্তী হিংসা থেকে বাঁচাতে আদালতে যেতে হয়েছে তাকে। আদালতের বাইরে চোর চোর স্লোগান, আদালত কক্ষে তাকে উদ্দেশ্য করে ভেসে এলো নাটক করবেন না। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে জোরালো সওয়াল করলেন তৃণমূল নেত্রী। এজলাসে দাঁড়িয়ে মমতা বলেন, এই বুলডোজার রাজ্য নয়, বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। এদিন ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যর পাশাপাশি সওয়াল করলেন দলনেত্রী মমতা নিজে। তৃণমূল সুপ্রিমোর আরো অভিযোগ, 92 বছরের বৃদ্ধ 18 বছরের দম্পতিকেও বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তপশিলি জাতি সংখ্যালঘুদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাকেও বাড়ি থেকে বেরিয়ে থানা পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। ভাবুন একবার, একই বোধহয় বলে পাওয়ার। যখন বর্তমান ছিলেন তার দলের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ বারে বারে উঠেছে। আর ক্ষমতা যেতেই কর্মীদের বাঁচাতে আদালতে ছুটতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এখানেই শেষ নয়, আদালতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আরো অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। তার অভিযোগ, 12 বছরের কিশোরীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপরই সুর নরম করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সওয়াল, বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ তোলেন। পাল্টা পুলিশের তরফে দাবি করা হয় কোথায় কোথায় অশান্তি হয়েছে সেগুলি নির্দিষ্ট করে বলা হয়নি, অথচ 2000টি গন্ডগোলের কথা বলা হচ্ছে। পুলিশ কাজ করছে, কেউ অপরাধ করে থাকলে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং নিচ্ছে। পুলিশের আরো দাবি, যেখানে যা গন্ডগোল হচ্ছে তার সবটাই ভোট পরবর্তী সন্ত্রাস নয়, তদন্ত চলছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়। কিন্তু যে কাজ তারা করে এসছে তৃণমূল কংগ্রেস, তো কিছুটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন এগুলো, এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এ হ্যাভস আর হ্যাভস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী
ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সওয়াল শেষে এজলাস থেকে বেরিয়ে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান, ভেসে এলো কুকথাও। জয় শ্রীরাম ধ্বনিও তোলেন বিজেপি পন্থী আইনজীবীরা। কোন ক্রমে তৃণমূলপন্থী আইনজীবীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এজলাস থেকে বের করে নিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় আইনজীবীদের একাংশের দিকে হাত দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ওরা আমাকে মেরেছে। ভবানীপুরে গণনার দিনও একইভাবে এই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন, আদালতে যাওয়া দিয়ে জোরালো বিরোধিতার রাস্তা পরিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বিজেপি বিরোধী আসন থেকে বারবার অভিযোগ করত, বিধানসভা থেকে রাস্তায় তাদের নাকি কণ্ঠরোধ করত তৎকালীন শাসক দল। এবার একই অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।